আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কাস্টম পোস্ট ট্যাগ। এখন প্রথম কথা হচ্ছে কাস্টম পোস্ট ট্যাগ কি। দেখেন ওয়ার্ডপ্রেস এখানে পোস্ট নামে একটা মেনু দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে কি হয়, আপনি অ্যাড নিউ পোস্ট করতে পারেন, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, ট্যাগ ক্রিয়েট করতে পারেন, তাই না? এখন আমাদের এই যে সেকশনগুলো, আমাদের যে আরও অনেক পেজ আছে, যেখানে চেয়ারম্যানের বাণী আছে, ম্যানেজিং ডিরেক্টরের বাণী আছে, তো এগুলি তো ডাইনামিক হবে, ক্ষণে ক্ষণে ওনারা চেঞ্জ করতে পারবে, ছবি, টেক্সট, যদি ভিডিও, অডিও, যা খুশি সেটা এখান দিয়ে করা যায়। কিন্তু এই দিক দিয়ে যদি করেন তাহলে জিনিসটা মেসি হয়ে যাবে, বিশৃঙ্খল হয়ে যাবে। তো কাস্টম শব্দের অর্থ যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো যে একটা শার্ট যখন আপনারা কিনেন গার্মেন্টস থেকে বা দোকান থেকে, তখন কী করা থাকে, সব রেডি করা থাকে, আপনি কালার দেখে সাইজ দেখে আপনি নিয়ে আসেন, এটা হলো রেডিমেড। যেমন এটা কাস্টম, আর ইয়া ইজ এ পোস্ট। আর কাস্টম মানে হচ্ছে আপনি কাপড় কিনে নিয়ে আসবেন, আপনার সাইজ অনুযায়ী আপনি ছোট বড় ঢোলা টাইট খুশি মতো আপনি সেটা ব্যবহার করতে পারেন, এটা হলো কাস্টম। তো কাস্টম পোস্ট টাইপ কী করে রেজিস্টার করতে হয় সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। আচ্ছা, কাস্টম পোস্ট টাইপ এর অধীনে কয়টা আছে? 6টা পেজ আছে, তাই না? তাহলে আমরা এখানে কাস্টম অ্যাবাউট আছে একটা বাটন রাখবো, এখানে ক্লিক করলে এইগুলি চলে আসবে, পরে এখানে একটা করে ক্লিক করে আমরা এগুলো আপডেট করব। কীভাবে এগুলি করতে হয় আসেন আমরা দেখি। আমরা প্রথমে চলে যাব functions.php তে। এখানে গিয়ে আমরা লিখব, আচ্ছা এই ক্লাস যদি আপনি এখন লিখেন তাহলে দেখবেন একটা প্রবলেম ক্রিয়েট হবে। প্রবলেমটা ক্রিয়েট করে আপনাকে দেখায় যে অ্যাবাউট আস পোস্টার require once get template directory dot, তাহলে এটা আমি কোন ফোল্ডার নেব? ইনক্লুডস, তাহলে স্ল্যাশ ইনক্লুডস স্ল্যাশ অ্যাবাউট আস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এর ভিতরে আমি লিখব অ্যাবাউট আস পোস্ট টাইপ ডট পেস্ট। এই যে আমি লিখলাম, এক্স্যাক্টলি। এই যে রিকোয়ার, এখানে ইয়ে আসলো কেন? বানানটা ভুল হয়েছে, এই জন্য আমাদের এরকম কালার এসে গেছে। আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই তাহলে কি হবে? একটা এরর দেখাবে। কেন? এই ফাইলটা নাই। এরকম এরর হলে আপনি পড়বেন, দেখেন ওয়ার্নিং রিকোয়ার ওয়ান্স, এটা হলো ফাইলের লোকেশন। ফেইল্ড মানে কি ব্যর্থ, টু ওপেন হইতে, স্ট্রিম এই ফাইলটা ওপেন হইতে ব্যর্থ, কেননা নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ইন, এই ডিরেক্টরিতে এই নামে কোনো ফাইল নাই, নাই না এই নামে কোনো ফোল্ডার আছে, ফাইল আছে। তাহলে আমি কি করব, এটা আগে বানাবো। ইনক্লুডের ভিতরে ইনক্লুডকে সিলেক্ট করে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করে আমি অ্যাবাউট আস দেব, তারপরে অ্যাবাউট আস পোস্টার আমি ফাইল সিলেক্ট। গুড, এখন দেখেন এই প্রবলেমটা থাকবে না, তার মানে এখন ফাইল আছে। ওকে, এখন আমরা একটা ফাংশন লিখব, সিম্পল। ফাংশন কীভাবে লিখে, এবার আমি পিএইচপি শুরু করলাম। পিএইচপি শুরু করবেন কিন্তু শেষ করবেন না। তাহলে ফাংশন কীভাবে লিখে? ফাংশন, হ্যাঁ, তাহলে আমরা অ্যাবাউট আস পোস্ট টাইপ। তো আমি যেভাবে ফাংশনসের নামগুলো লিখি সেটা হচ্ছে, আমি যা কিছু লিখলাম, লেখার পর আমাদের যে টেক্সট ডোমেইন, ওই টেক্সট ডোমেইনের নামটা আমি এখানে লিখে দিই পারলাম। একটা ওয়েবসাইট বানাতে অনেক ফাংশন লিখতে হয়, তাই না? এই ফাংশন কিন্তু আমরা যে প্লাগইন ইউজ করি ওই প্লাগইন থেকেও আসে। ওই ফাংশনের নামের সাথে যেন কনফ্লিক্ট না হয় সেজন্য আমি পিছনে একটা ফর্মুলা লাগিয়েছি। তারপরে আমরা জানি যে অ্যাড অ্যাকশন করতে হয়। অ্যাড অ্যাকশন করে কি করব আমরা? INIT ইনিশিয়ালাইজ করে দেব, এবং সেকেন্ড যে
ইয়া আছে, সেখানে আমরা ওয়ার্ডপ্রেসের নামটা লিখে দেব। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা রেজিস্টার পোস্ট টাইপ, এটা একটা ফাংশন। এই ফাংশনের দুইটা প্যারামিটার। একটা প্যারামিটার হচ্ছে এটার নাম, মানে এই নামটা ধরে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো। আরেকটা হচ্ছে অ্যারে। এই অ্যারের আবার আমরা দেব, আইটেম দেব, লেভেলস। এটার আবার অনেকগুলো পার্ট আছে, যেমন নেম। কি নেম হবে? ও আচ্ছা, এখানে হচ্ছে আন্ডারস্কোর কমা। এখানে কমা হবে না সেমিকোলন হবে? কেমনে বুঝেন? না না, এমনি আপনি কি বুঝেন কিনা? এই যে এক একটা আইটেম, এখানে যদি ডাবল এরো ইকুয়াল টু এরো, এটাকে বলা হয় অ্যারে অপারেটর থাকে, তাহলে ওখানে হবে কমা, ঠিক আছে? আর অন্য অন্য জিনিস হলে হবে সেমিকোলন। এর আবার দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে নাম, অ্যাবাউট টাস। আর একটা পার্ট হচ্ছে টেক্সট ডোমেইন। তো আমাদের টেক্সট ডোমেইনের নাম কি? ফার্মা। এখন আমাদের এটা এখানে দেখানোর কথা না? আসছে অ্যাবাউট আস নামে কোনো মেনু আসছে এখানে? নাই, আসে নাই। কেন আসে নাই? আসে নাই এই জন্য, দেখেন এটা তো একটা অ্যারে, এটা অ্যারে না? অ্যারের গড়ে অ্যারে, তাহলে এখানে একটা কমা দিতে হবে। আপনি কিন্তু কাজ করবেন, তারপর দিবেন পাবলিক, মানে এটা পাবলিকলি অ্যালাউ কিনা আপনি বলবেন যে ট্রু। সেভ দেন। এতটুকু লিখলে কি হবে? আমি তো রিলোড দেই, তাহলে এই যে অ্যাবাউট আস নামে একটা কি আসছে? মেনু আসছে। এখন অ্যাবাউট আস মেনু, এই যে এর আগে একটা আইকন আছে না, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারেন। এটার নাম হলো মেনু আন্ডারস্কোর আইকন। সবসময় চেষ্টা করবেন এগুলিকে সমান রাখতে, তাহলে কাজ করতে আপনার ভালো লাগবে। এই যে মেনু আইকন, এগুলি আপনি কোথায় পাবেন? আমরা গুগলে যাই, কে লিখি ডেসি আইকন অন ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস অনেকগুলো আইকন দেয় তার অ্যাডমিন প্যানেলে ইউজ করার জন্য। এখন অ্যাবাউট আসার জন্য কোনটা ব্যবহার করা যেতে পারে? শুধু অ্যাডমিন প্যানেলে ইউজ করা যায়। হ্যাঁ, অ্যাবাউট আসার জন্য বলেন কোনটা আপনি ইউজ করতে চান। ধরেন এটা কথার কথা, তাহলে আপনি শুধু এই জিনিসটা কপি করবেন, কপি করে সিম্পল এখানে এই সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে দিবেন, কমা দিয়ে সেভ। তাহলে আমাদের এখন যে আইকনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পিন। আমরা যদি রিলোড দিই তাহলে হয়ে যাবে সেটা। সুন্দর না? ফাইন। এখন এটা কার নিচে আছে? এখন আপনি যদি এটা পোস্টের নিচে রাখতেন সেটাও পারবেন। এটা বলে মেনু পজিশন। আমরা গুগলে গিয়ে লিখি যে কাস্টম পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেস, তাহলে দেখেন developer.wordpress.org প্রথম যে ইয়াটা আসছে, এই যে এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন। ওইখানে অনেক লেখা আছে। আচ্ছা, তাহলে পজিশন নিয়ে কাস্টম পোস্ট টাইপ যেমন ডেপ্রিকেটেড, লাস্ট আপডেট 2003। তাহলে আপডেটটা কোথায় পাবো? এখানে লিখবেন 2005। এই যে কাস্টম পোস্টার ইউআই, এটা একটা প্লাগইন। কোডেক্স এই যে এটা রেজিস্টার পোস্টার, এই যে এই লিঙ্কটা। হ্যাঁ, এই লিঙ্কটা আমি কপি করে রাখলাম, এটা ইয়েতে দিয়ে দেওয়া হবে, আপনার ওই ইউটিউব ভিডিওর সাথে দিয়ে দেওয়া হবে। এখানে লিখবেন যে মেনু পজিশন, মেনু এই যে মেনু আন্ডারস্কোর পজিশন। যদি 5 দেন
তাহলে কার নিচে যাবে? জুড়ে কথা বলবে। ভ্যালু পোস্ট। ভ্যালু পোস্ট। তাহলে এখানে আছে কত? ভ্যালু পোস্ট বলতে বুঝলাম। ভ্যালু পোস্ট, হ্যাঁ, মেনু পজিশন, মেনু আন্ডারস্কোর পজিশন 5। তাহলে বলছে কি ভ্যালু পোস্ট, এটা কি? পোস্ট এটার নিচে আসবে 5 দিলে। হ্যাঁ, আসছে। খুব মজার জিনিস। আচ্ছা, দেয়া আছে, আপনি শুধু দেখে দেখে লিখবেন। এখন যদি 10 দেন তাহলে কার নিচে যাবে? মিডিয়াম। মিডিয়ার নিচে। তাহলে আমি এখানে 10 দিলাম। তাহলে এখানে মিডিয়া কোনটা? এটা। তাহলে এটা নিচে আসবে, আসছে। এখন আপনি যদি 15 দেন তাহলে কার নিচে আসবে? ভ্যালু লিংক, লিংকের নিচে যাবে। লিঙ্ক। তাহলে 15 দেন। তাহলে আমরা যদি 15 দেই তাহলে অ্যাবাউট আস কই গেল? এই মিডিয়া নিচে রইল, মানে এখানেই লিঙ্ক নামে হয়তো আরও কোনো মেনু ছিল ডিফল্ট, এখানে আসছে না। সে যাই হোক, যদি 20 দেই তাহলে ভ্যালু পেজের নিচে। আমরা 20 দিলাম, ভ্যালু পেজের নিচে। এই যে পেজ, পেজের নিচে আসছে। এখন আমরা দিব কোথায়? পোস্টের নিচে না, আমরা দেব হিসাব করে। আমাদের মেইন প্রজেক্টটা একটু খুলি, হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। এখানে কয়টা মেনু আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি চাই এই 8টা মেনু একসঙ্গে থাক। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইয়ে ক্রিয়েট করতে হবে। তাহলে একসঙ্গে যদি রাখতে চাই তাহলে 5 যদি দেই তাহলে 5 6 7 8 9, মানে কি আমার 5টা রাখতে পারবো। তাহলে আমার এখানে আছে কয়টা? আমার লাগবে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। ওটার জন্য কি লাগবে? ওই যে এটা ড্রপ ডাউন নাই লাগবে, সব করার জন্য লাগবে 8টা। তাহলে 8টা যদি হয় তাহলে এই যে 25-এর পরে 26 থেকে আমি শুরু করব। 26 থেকে আমি 60 পর্যন্ত পাচ্ছি। আমার হিসাবটা বুঝতে পারছেন? 26 যদি দেয়, 25 দেয় 25, তাহলে কার নিচে যাবে? কমেন্টের নিচে। তাহলে এখানে কমেন্ট কোনটা? এইটা। এর নিচে আমি কয়টা জায়গায় পাবো? 26 থেকে 59 পর্যন্ত পাবো, মানে একদম 1 2 করে। হ্যাঁ, একবার এটা সিরিয়াল মাফিক আসবে। এই অ্যাবাউট আসের পরে এই যে এটা মানে সব কিছু একসঙ্গে থাকবে, জিনিসটা সুন্দর হবে, স্মুথ হবে। না বুঝছি, আমি বলতেছি যে তাহলে কি এখানে 26 25 আর 60 দিয়ে কি বোঝাইছে? তাহলে 25 থেকে 60-এর ভিতরের নাম্বারগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে। ক্লিয়ার? মানে 26 থেকে 59 পর্যন্ত জায়গা খালি আছে, খালি আছে, এই জায়গায় বসাইতে পারবে। যেটা বসবে কমেন্টের নিচ থেকে। হ্যাঁ, কমেন্টের নিচ থেকে, মানে একটার জন্য 1 করে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে কমেন্ট রেঞ্জ থেকে বসবে। মানে একটা মেনুর জন্য 1 করে। এই যে যদি আমরা পোস্টের পরে বসাই তাহলে কয়টা বসাতে পারবো? 5 6 7 8 9, 9টা, 5টা বসাতে পারবো। আবার দরকার করে 8টা। আমরা এই যে 5 দিলে কার নিচে? পোস্টের নিচে আসবে। কয়টা বসাইতে পারবো? এই যে 10 দিলে আবার বেলুন নিচে, তারপরে 9 হচ্ছে মিডিয়া। 5 থেকে 6 থেকে 9 পর্যন্ত গ্যাপ আছে এখানে নাকি? খালি আছে। হ্যাঁ, 6 থেকে 8 পর্যন্ত। 9 তো হচ্ছে মিডিয়া। 10 দিলে 10 হচ্ছে ভ্যালু মিডিয়া, মানে 10 দিলে মিডিয়ার নিচে আসবে। নিচে ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাজ কি? অ্যাবাউট আসে ক্লিক করলে আমাদের এই যে পেজগুলো আছে সেগুলো আসবে, তাই না? এখন আমরা কাস্টম পোস্ট তৈরি করব। কাস্টম পোস্ট কিভাবে তৈরি করব? আমরা প্রথমে কি আছে এখানে? লেভেল, কোম্পানি প্রোফাইল। তাহলে এই যে এখানে অ্যাবাউট আসে ক্লিক করবেন। আচ্ছা, আমরা অ্যাবাউট আস ফোল্ডারে ক্লিক করে ফাইলে, নিউ ফাইলে ক্লিক করব। আমরা লিখব কোম্পানি প্রোফাইল পোস্ট টাইপ। আর শেষে লিখব কি? farm.php। আগে ফাইলটার নাম লিখে নিয়ে আসবেন, এরপরে আপনি এটাকে ডুপ্লিকেট করবেন। করার পর সব কিছু তো ঠিকই থাকবে, প্রথমে এটা চেঞ্জ করবেন, তারপরে এটা
তারপরে ওয়েবসাইটে আর কোনো প্রবলেম হবে না। আমরা একবার দে অ্যাবাউট আস লেখছি আবার অ্যাবাউট আস, এটা হচ্ছে ড্রপ ডাউনের জন্য যেমন অ্যাবাউট আস লিখছিলাম না, এখনো এটাতে ক্লিক করলে বাকি ফিল্ডের জন্য, বাকিগুলোর জন্য এক একটা করে কাস্টম ফিল্ড আসবে। আচ্ছা আসেন, তাহলে আমরা এখন কাস্টম ফিল্ড তৈরি করি। তো তৈরি করার জন্য সিস্টেম হচ্ছে কি, প্রথমে লিখতে হবে কোম্পানির নামে একটা, কোম্পানি প্রোফাইলের নামে একটা কাস্টম ফিল্ড ইয়া করবো আর কি। কাস্টম একটা পেজ তৈরি করে নিতে হবে, পেজ না, মানে পোস্ট টাইপ তৈরি করবো আর কি। না এখন যেটা ক্রিয়েট করছেন এটা একটা পেজ, ফাইল, পেজ না, পোস্ট টাইপ ফাইল। তাহলে আমরা ফাংশন লিখবো, ফাংশনের নাম হচ্ছে কোম্পানি প্রোফাইল। এভাবে কি ফাইলের নাম ফাংশনের নাম দেওয়া যাবে? ফাংশনের নাম দিতে হবে আন্ডারস্কোর দিয়ে। আর কাজগুলো করবেন খুব আস্তে আস্তে, তাড়াহুড়া করলে আপনার লেট হবে। তাহলে কি দিব, অ্যাড অ্যাকশন না, অ্যাড অ্যাকশনের কয়টা আচ্ছা অ্যাকশন আর ফিল্টারটা মানে ফিল্টার শুধু কি আপনার নেমের মেনু গুলানোর জন্য? ইজ অ্যাড অ্যাকশন, অ্যাকশন মানে কি? একটু আগে তো আমরা ফিল্টার ব্যবহার করছি। ফিল্টার হচ্ছে এক্সিস্টিং কোনো জিনিসে কোনো জিনিস অ্যাড করা, যেমন ইউএল এলআই ছিল, এলআই এ ছিল, এর ভিতরে আমি ক্লাস যোগদান করলাম, আর এটা হচ্ছে সে নতুন একটা জিনিস দিবে অ্যাড অ্যাকশন। তাহলে এটা কি হলো, আইএনআইটি। কোটেশন আমি শেষ করলাম। আচ্ছা এখন এর ভিতরে আমরা কি লিখবো, রেজিস্টার পোস্টার। এটা কি একটা ফাংশন না, এর ভিতরে কি ডিমান্ড করে, একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, আর একটা ডিমান্ড করে হচ্ছে অ্যারে। কোম্পানি প্রোফাইল করতে গেছে, কোম্পানি প্রোফাইল আমরা নিজের মতো করে দিচ্ছি, এইটার উপর বেস করে আমরা ডাটাগুলো এখানে কল করব। তো এখানে লেভেলস, এটাও আর একটা অ্যারে, এর অনেকগুলো অ্যারে আইটেম আছে, কমা দিলাম। তারপর আমরা লিখব নেম। নেম হচ্ছে যেটা ড্যাশবোর্ডে এখানে শো করবে, কমা দিলাম। আমি যেভাবে লিখছি আপনি ঠিক সেভাবে লিখবেন, লিখবেন কোম্পানি প্রোফাইল, আর পরে হচ্ছে ফার্ম, সেভ দিলাম। এখন আমি যেটা লিখলাম এটা কি এখানে আসবে, আসছে? কোম্পানি প্রোফাইল কোথাও আসছে? আমরা চাই কোথায়, অ্যাবাউট আছে আসুক, তাই না? অ্যাবাউট আছে নিচে। হ্যাঁ, তাহলে এটা আনতে গেলে আমাদেরকে প্রথমে লিখতে হবে পাবলিক। তাহলে ওইখানে ওই যে ফার্মা মানে মানে এখানে নেমের পরে হ্যাঁ বলেন। আচ্ছা এখানে হচ্ছে আমরা রেজিস্টার পোস্ট টাইপের মধ্যে সিঙ্গেল কোটেশনে একটা নাম ধরে নিলাম, যে মেনুটাতে আমরা কাজ করব, তাই না? এরপরে আবার ওই নামটা এখানে কল করছি নেমের এখানে নাকি এখানে, এখানে না নেমের এখানে নামটা কি, না না না, এখানে হচ্ছে এটা কোন জিনিসটা আমি দেখাচ্ছি, আর পাবলিক হচ্ছে আপনার হলো ট্রু। দেখেন তো এটা কোথাও দেখা যাচ্ছে কিনা। আচ্ছা পাবলিক তো ট্রু দিলেন, তো পাবলিক ট্রু দিলে এখানে চলে পাবলিক ট্রু দিলে এখানে আসবে, আসবে, না দিলে আসবে না, আসবে না। এখন কি আসছে, কোথাও আসছে কি না, কোম্পানির প্রোফাইল আসে না। তাহলে আমাদের একটু বলে দিতে হবে, এই যে শো ইন মেনু, শো করতে হবে, শো আন্ডারস্কোর ইন মেনু। তাহলে এটা কোথায় দেখাবে, তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবেন এডিট ডট পিএসপি প্রশ্নবোধক চিহ্ন পোস্ট টাইপ। কোন পোস্ট টাইপের অধীনে এটা আপনি দেখাবেন, এই যে দেখেন অ্যাবাউট আস, এটা কপি করবেন, এই অ্যাবাউট আসের অধীনে আপনি এটা দেখাবেন, সেম কমা দেন। দেখেন দেখেন আসছে কিনা, আসছে না অ্যাবাউট আস, অ্যাড পোস্ট, অল পোস্ট। এখানে আরেকটা নাম যেমন সিঙ্গুলার নেম, কোম্পানি প্রোফাইল,
তাহলে ফার্মা। এখানে কি আসছে? না, আসে নাই। আচ্ছা, সিঙ্গুলার নেমের পর হচ্ছে মেনু নেম। এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। আসছে? আসে নাই, আসবে, অপেক্ষা করতে হবে, আরো কিছু কাজ বাকি আছে। মেনু অ্যাডমিন বার, নেম অ্যাডমিন বার। এই যে এইগুলো সমান রাখতে হবে সব সময়, তাহলে কাজ করে আপনি আনন্দ পাবেন। হ্যাঁ, তাহলে এইটাও আপনি একটা স্পেস দিয়ে দেবেন। আর সবচেয়ে নিরাপদ হলো এখানে একটা স্পেস দেওয়া, নিরাপদ, ঝামেলাহীন। সমস্যা হবে না, সমস্যা যেন না হয় সেদিন তো দেওয়া না, এই ঝামেলা। তারপর এটা কি? কোম্পানি নেম ফার্ম। ফার্মার আছে আর স্টে ইয়ার আছে, টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইনের নামটা এনে দিতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, কোম্পানি প্রোফাইল, আইএনআইটি সবই দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড নিউ, শু আইকন, আচ্ছা আমাদের এখানে এটা না আসার কারণ হচ্ছে আমাদের একটা বানান ভুল হচ্ছে, লেভেলস, জাস্ট এলটা হবে পরে লেভেলস। এখন যদি আমরা কি সার্চ দিই তাহলে আমাদের এখানে কোম্পানি প্রোফাইলটা আসবে, ঠিক আছে? আচ্ছা, ভিতরে আসছে। হ্যাঁ, এখন আমাদের আরো কিছু কাজ আছে, কাজগুলো আমরা করে ফেলি। যেমন অ্যাডমিন বারের পরে দিতে হবে অ্যাড নিউ। অ্যাড নিউতে কি আসবে? অ্যাড নিউ কোম্পানি প্রোফাইল, অ্যাড নিউ কোম্পানি প্রোফাইল। তারপর হচ্ছে অ্যাড নিউ আইটেম, আমরা কন্ট্রোল ডি দিলাম, অ্যাড নিউ আন্ডারস্কোর আইটেম। অ্যাড নিউ কোম্পানি প্রোফাইল আইটেম। এই যে কি হবে? এই যে অ্যাড নিউ আইটেমটা দিলে কি হবে? আমি এখানে রিলোড দিলাম, এই দেখেন অ্যাড নিউ কোম্পানি প্রোফাইল আইটেম এটা আসছে, ঠিক আছে? এখানে আপনি যা দিবেন এখানে তাই আসবে। তারপর একটা হচ্ছে ফিচার্ড ইমেজ, এটা খুব মজার জিনিস, FEATURED, ফিচার্ড ইমেজ। এই যে এখানে আপনি একটা ইমেজ দিবেন, অ্যাড নিউতে ক্লিক করলেন, তারপর এখানে কি ইমেজ অপশন আছে না? এটা আসে না, এটা আসবে, আমি এটা এখনই আনতেছি। এখানে লেখা উঠবে কি? কোম্পানি প্রোফাইল ফটো। আপনি যদি কোম্পানি প্রোফাইলস এস দিতে চান তাহলে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে এর আগে। আচ্ছা, তাহলে আমরা ছবিটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, ছবিটা এখানে আসে নাই তো, ছবিটা আমি নিয়ে আসি। আর নিয়ে আসতেছি। এটা হচ্ছে আপনার কোথায় আমাদের ইনক্লুডসে ফাংশনস কোথায়? এই যে এই জিনিসটা, হ্যাঁ আছে তো, ফাইন। এখানে আমাদেরকে দিতে হবে, দেখেন এখানে দিতে হবে সাপোর্টস নামে আরেকটা অপশন আছে। যেহেতু একাধিক অপশন, সুতরাং ছেড়ে দিলাম। আমাদের এখানে কি কি থাকবে? টাইটেল, এডিটর, থাম্বনেল, সেভ দিলাম। এখন তো কি কি আসছে? ছবি আসছে, ছবির ইয়ার জন্য আসছে না? এখন আমরা এই জিনিসটা চাই না, তাহলে আপনি এডিটরটা অফ করে দিবেন। তাহলে এই যে জিনিসটা চাই না। অনেক সময় আসে না যে শুধু টাইটেল আর ছবি যাবে, আর কিছু থাকবে না, তখন এই যে টাইটেলের ছবি দিয়ে দিবেন, ওটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এদিক সেদিক করা যায়। আচ্ছা, আমি যদি ইয়া না করি, এটা থাকলে কোনো সমস্যা আছে? শুধু ছবি আর টাইটেল পোস্ট করলে হবে না? কেন? অনর্থক কাজ করবেন,
বেশি কাজ করার দরকার নেই। এখন ধরেন আপনার এখানে থাম্বনেইলের দরকার নেই, কোনো সময় দরকার হতে পারে না, ক্লায়েন্ট চাইতে পারে না, এই যে ছবিও নেই। আবার ধরেন আমার এখানে কিছুই দরকার নাই, তাহলে এখানে দিবেন ফলস, তাহলে দেখবেন দিলে কিছুই আসবে একেবারে আছে। ক্লায়েন্ট বললো যেটা আপাতত অফ করে রাখেন, এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এখানে ছবি আসে কোম্পানি প্রোফাইলস ফটো, এই সেট ইমেজ ফিচার, এটাও যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে লিখতে হবে এখানে চেঞ্জ করতে চাই, এই যে এখানে কি লিখে আছে সেট ফিচারড ইমেজ, এটা ফিচারড ইমেজ না, ফিচারড ইমেজের অর্থ তো অন্য কিছু, লেখাটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে আপনি ডুপ্লিকেট করে লিখবেন সেট আন্ডারস্কোর ফিচারড ইমেজ, এখানে টেক্সট হবে কি সেট কোম্পানি প্রোফাইলস ফটো, কোম্পানি প্রোফাইলস ফটো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আর্কাইভে যাবে কিনা, আর্কাইভ CHRE পুরোটা আমার হয়, এটা আইডিয়া দিই, আর্কাইভসে যাবে কিনা, কি নামে যাবে, এখানে কোম্পানি প্রোফাইলস আর্কাইভ, আর্কাইভের জন্য কি আলাদা পেজ রাখবো, এই আর্কাইভ শেয়ার আপনি এটাকে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে কিনা সেরকম কিছু একটা জমা থাকে না। আচ্ছা, এখন আরো আছে যে শো ইন মেনু হ্যাজ আর্কাইভ রিরাইট, আছে রিরাইটের অংশটা যে গুরুত্বপূর্ণ, মেনু আইকন দেওয়া দরকার নেই, হ্যাজ আর্কাইভ হচ্ছে যে সার্চ করলে জিনিসটাকে পাওয়া যাবে কিনা, দেন ট্রু, কমা, তারপর হচ্ছে রিরাইট, এটা খুব গুরুত্বপূর্ণ, রিরাইট অ্যারে কমা স্ল্যাগ, যেহেতু অ্যারে সুতরাং অ্যারে অপারেটর বসবে এবং কোম্পানি PRO। এখন এটা হচ্ছে আপনি যখন ওই যে কোনো কোম্পানি প্রোফাইল যখন ওয়েবসাইটে কেউ ব্রাউজ করবে তখন ইউআরএল এ ওই কোম্পানি প্রোফাইল নামে নামটা থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে এই জিনিসটা পাবলিকলি কোয়ারেবল কিনা, পাবলিকলি বলতে ওয়েবসাইটে দেওয়ার পর এটা পাবলিক যদি পাবলিকলি QURY কোয়ারেবল কিনা, কোয়ারেবল মানে পাবলিক এটাকে খুঁজে পাবে কিনা, হ্যাঁ তাহলে ট্রু। আচ্ছা, তারপর হচ্ছে শো UI, এটা UI মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, এটা ইউজার ইন্টারফেস মানে হচ্ছে কি ওই যে ড্যাশবোর্ডের এখানে এটা শো করবে কিনা, ট্রু। তারপরে কোয়ারি বার ভেরিয়েবল, যখন কেউ কোয়ারি করবে এটা ভেরিয়েবল স্টোর হবে কিনা, WP কোয়ারিতে কোয়ারি বার ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ ব্যবহার করা যাবে, ট্রু দিলেন। তারপর হচ্ছে ক্যাপাবিলিটি ট্রু, পোস্ট ক্যাপাবিলিটি টাইপ পোস্ট, এটা পোস্টের মতো পারমিশন ব্যবহার করবে সে পোস্ট। এর অনেক কিছু আছে, কাজ না করলে আপনি বুঝবেন না, আপনি শুধু লিখে যাবেন হায়ার ERARCHICL, হায়ার করে নিল ট্রু। এখন আপনি এখানে যান, এই যে আসছে অ্যাবাউট আছে, আপনি ড্যাশবোর্ডে যান, আপনি অ্যাবাউট আছে ক্লিক করেন, তাহলে এই যে কোম্পানি প্রোফাইল আসছে, কোম্পানি প্রোফাইলে ক্লিক করলে আপনি কোম্পানি প্রোফাইলে ওদিনে এগুলি যাবেন। আপনি শুধু একটাই তৈরি করবেন, বাকিগুলো কপি পেস্ট। আসেন আচ্ছা, আমরা কি দেখছিলাম যে হায়ারার্কিক্যালটা ঠিক থাকবে কিনা। আচ্ছা, এগুলো আপনি একটু সমান করে নিয়েন, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট হলো আসল জিনিস, এনভায়রনমেন্ট যত ভালো হবে আপনার কাজ করতে তত আরাম হবে। আর এগুলো অনেক কিছুই আপনি এখনই বুঝবেন না, সময় সময়ে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই যে করলাম, এখন দেখেন আমরা যখন এখানে যাই,
তখন এই যে অ্যাবাউট আস এবং অ্যাড পোস্ট এই দুইটা কি কোনো দরকার আছে? আমরা যদি অ্যাড পোস্টে যাই তাহলে একটা জিনিস আসে, কিন্তু এগুলি আমাদের দরকার নাই। যে অ্যাবাউট আস এবং অ্যাড পোস্ট এই দুইটা জিনিস আমরা অফ করে দেব। এই দুইটা জিনিস অফ করতে গেলে অ্যাবাউট আস যেখানে আমরা রেজিস্টার করেছিলাম সেখানে আমরা এটাকে রিমুভ করে দেব। রিমুভ করারও ফাংশন আছে, রিমুভ ডিফল্ট সাবমেনু আইটেমস আন্ডার অ্যাবাউট আস। তাহলে আমরা একটা ফাংশন লিখব। আমরা ফাংশন লেখার নিয়ম জানি। ফাংশন লিখলাম রিমুভ অ্যাবাউট আস সাবমেনু, তাই না? আর এর অ্যাকশন হবে দুইটা প্যারামিটার। একটা হচ্ছে অ্যাডমিন মেনু কমা কি হবে এই ফাংশনের নাম। তাহলে আমরা এখন কি লিখব? বিল্ট ইন একটা ফাংশন আছে রিমুভ সাবমেনু পেজ, এলো ফাংশন। আর আমরা কি ডিলিট করব সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এডিট এ পুরোটা নিয়ে আসি। এখানে পুরোটা আমরা দেব, এটা দিব দুইবার। এই তো একটা মুছছে কিনা, আমরা এখানে একটা গেছে। আমরা যদি আরেকবার এটাকে ডুপ্লিকেট করি তাহলে রিমুভ সাবমেনু পেজ, রিমুভ সাবমেনু পেজ এটা হচ্ছে এটা আমরা যদি আবার দিই তাহলে কয়বার? দুইবার দিলাম, তাহলে এটা মুছে যাওয়ার কথা। এটা হচ্ছে পোস্ট নিউ হাইফেন নিউ ডট পিএইচপি প্রশ্নবোধক ছিল পোস্ট টাইপ। এই তাহলে কি হবে যে নিউটাও এখান থেকে চলে যাবে, চলে গেল না? আচ্ছা, এখন আমি বলছিলাম যে আমাদের কাজ প্রায় শেষ। এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করব কিভাবে দেখেন। আমাদের পরেরটা কি হলো মিশন, ভিশন এন্ড মিশন। এটাকে আমরা ডুপ্লিকেট করব এবার ভিশন এন্ড মিশন। কত রকম পর্যন্ত লিখব? মিশন পোস্টার, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট কপি করলাম। এটাকে আমরা কি করব? ফাংশনস ডট পিএইচপি তে কল করব। এটা আমরা এখানে দিলাম, এটা আমরা এখানে দিলাম ডট পিএইচপি, জিনিসটা মনে রাখবেন। এখন এই যে আমরা এখানে মিশন এন্ড ভিশন দিলাম, এগুলি তো চেঞ্জ করতে হবে না, পোস্টটা ঠিক থাকবে। তাহলে আমি শুধু এই জিনিসটা চেক করলাম, সরি কন্ট্রোল এইচ, ভিশন এন্ড আন্ডারস্কোর, ভিশন এন্ড মিশন দিলাম। তাহলে এই যে কোম্পানি প্রোফাইলে যায় কি হবে? ভিশন, বিটা বড় হাতে দিলাম, আমি এটা ছোট করে দেই, এমটা বড় হাতে করে দিই, ভিশন এন্ড মিশন। ওকে, এখানে কোম্পানি প্রোফাইল আছে, এখানে হবে ভিশন এবং মিশন, বি আই এস আই এন, ভিশন এন্ড মিশন। আর কোথাও আছে প্রোফাইল? নাই। তাহলে আমি যদি এটা এখন যাই আমাদের ওয়ার্ডপ্রেসে তাহলে কি হবে? এই যে ভিশন এন্ড মিশন চলে আসছে। এখন আপনি চাইলেন যে ভিশন এন্ড মিশনটা আগে যাবে, তাহলে সিম্পল এই জিনিসটাকে আপনি আগে কল করবেন ওয়ার্ডপ্রেসে, মানে ফাংশনস ডট পিএইচপি তে গিয়ে যেটা আগে দিবেন সেটা আগে চলে যাবে। তাহলে আমি সর্বশেষ আরেকটা করে দিচ্ছি, যেহেতু সিম্পল জিনিস। পরেরটার নাম হচ্ছে কি? মেসেজ ফ্রম চেয়ারপারসন। তাহলে আমরা কপি করব কোনটা? এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট ফাইল অর ডিরেক্টরি,
কপিটা আগে ফেলে দিলাম, লিখলাম মেসেজ ফ্রম চেয়ারম্যান দিই, হ্যাঁ চেয়ারপারসন হবে না। কপি করলাম, এই জিনিসটা আমরা এখানে কল করব। প্রথমে দিব এখানে, তারপর দিব ডট পিএইচপি, এটা কিন্তু মনে করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে, এটা কিন্তু এই গুলো আমি অফ করে দিচ্ছি, নাহলে পেজ লাগবে, সেভ দিলাম। তাহলে মেসেজ ফ্রম চেয়ারম্যান, তাহলে এতটুকু আপনি কাটেন, এতটুকু সিলেক্ট করেন, কন্ট্রোল এইচ, MESS মেসেজ আন্ডারস্কোর ফ্রম চেয়ারম্যান। তাহলে এই জিনিসটা কি হবে, মেসেজ ফ্রম চেয়ারম্যান, এটা হবে MESS মেসেজ ফ্রম চেয়ারম্যান। এখানে তো ঠিক আছে, এগুলো আসছে কিনা সব দেখেন, আসে নাই, আসছে কি এখানে। এই প্রবলেমটা হচ্ছে এই যে ফ্রম, এখানে এটা শুধু মিলে এতটুকু দেওয়া যাবে না, মেসেজ চেয়ারম্যান আসছে, ফর্ম দিলে যা এখানে অর্ধেকটা মিলে গেছে মনে হয়, এটার জন্য কালকে আমার 3 ঘন্টা নেই। আচ্ছা, এটা যে নামে দেন, এই নামে দিয়েই আপনি এখানে কল করবেন। তাহলে এখন থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি এখানে এই যে ফ্রম আর ফ্রম মিলে গেছে হয়তো সেই জন্য আসে না, এটা একটু এটার থেকে আলাদা দিবেন, উপরের থেকে নিচেরটা ফাংশনের পরে রেজিস্টার একটা আলাদা হবে, একটু আলাদা। এই যে যেমন মেসেজ ফ্রম না দিয়া মেসেজ চেয়ারম্যান। তাহলে আমরা আরেকটা করে ফেলি শেষ, এটা হচ্ছে কি মেসেজ ফ্রম এমডি, তাই না, এমডি। তাহলে আমি যদি এটাকে কন্ট্রোল ম্যানেজিং ডিরেক্টর কন্ট্রোল এ দিয়ে কপি করলে একবার পিএইচপি সহ কপি হয়। সেক্ষেত্রে আমরা যদি ফাংশনস ডট পিএইচপিতে যাই, গেলে এটা দিবেন এখানে, আর এটা দিবেন এখানে। এখন যদি রিলোড দেন তাহলে একটা প্রবলেম দেখা দিবে, কেন এই ফাংশনটা তো আগেই কল করা আছে, এই একটা ফাংশন দুইবার কল করা যাবে না। এই যে এমডি, এখানে কি দিবেন, মেসেজ ফ্রম এমডি, এই মেসেজ ফ্রম এটা সিলেক্ট করে মেসেজ ফ্রম মেনে সুডো হাতে তো মেসেজ ফ্রম ম্যানেজিং ডিরেক্টর, এমডি দিলেন না, এখানে দেবো এমডি, মেসেজ এমডি। তো আসে কিনা, আসে, কত সুন্দর। হ্যাঁ, তাহলে এখানে শুধু মেসেজ ফ্রম চেয়ারম্যান, এটা হবে মেসেজ ফ্রম ম্যানেজিং ডিরেক্টর। তাহলে মেসেজ ফ্রম ম্যানেজিং হলো না, বাস। এই যে অ্যাবাউট আছে কয়টা আছে টোটাল, আর দুইটা আপনি করে ফেলেন। তাহলে আপনি আজকে শুধু এই যে এখানে যে ইয়েগুলো আছে না, সব মেনুগুলো পেজগুলো শুধু ইয়ে করে ফেলেন, মানে এগুলিকে বলে কাস্টম পোস্টগুলো রেডি করে ফেলেন, আর কালকে পোস্ট করেন, ঠিক আছে। তাহলে এর সিএসএস গুলো কেমনে পাবেন, কই সিএসএস, এই যে আমরা ছবি রাখলাম ডান পাশে চেয়ারম্যানের, এইটা তো হচ্ছে আমরা পোস্ট করব, কোয়ারি করার সময় না আমরা অন্য কাজ করব, কোয়ারি করব কালকে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। না, পোস্ট টাইপ করা শেষ, এখন শুধু কোয়ারি করা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।